আসসালামু আলাইকুম। ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হলে ইলিশ মাছের দাম কমে যাবে, এটা ভেবে যারা বড় বড় জিহ্বা বের করে কম দামে ইলিশ খাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা আজীবন ধরে জিহ্বা বের করে বসে থাকুন। কারণ রপ্তানি বন্ধ করে ইলিশ মাছের দাম কমানো সম্ভব না। গত 2 দিন থেকে শুনেছি সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়েছে, আড়তগুলো ইলিশে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু বাজারে ইলিশ মাছের তেমন দেখা নেই, দামও কমছে না। ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করেও ইলিশ মাছের দাম কেন কমানো যাচ্ছে না? কারণ আমি খুঁজে বের করেছি, শুনুন তাহলে। ইলিশ মাছ 1 বছরের বেশি সময় ধরে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায়। অনেকে আবার 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখে। বর্তমানে যেসব ইলিশ ধরা পড়েছে সেগুলোর কিছু অংশ অবৈধ পথে ভারত চলে যাচ্ছে, কিছু অংশ বাংলাদেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। আর ইলিশের সবচেয়ে বড় অংশটি আড়তদার ও ব্যবসায়ীরা ফ্রিজে ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখছে। ওই যে বললাম, ইলিশ মাছ 1 থেকে 2 বছর সংরক্ষণ করে রাখা যায়। এখন সংরক্ষণ করে রাখা ইলিশগুলো অফ সিজনে ধীরে ধীরে বাজারে ছাড়বে। ভাবছেন আমি বিষয়টা কিভাবে জানলাম? তাহলে খুলেই বলি, শুনুন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি শুধু মাছের ভিডিও আপলোড করি। তো সেই হিসেবে মাঝে মাঝে রাজশাহীতে মাছের বাজারে যাই বড় বড় মাছের ভিডিও করতে, আমার মাছের ইউটিউব চ্যানেলে আপলোড দেব বলে। এই মাছের ভিডিও করতে করতে সেখানকার একজন মাছের ব্যবসায়ী সাথে আমার ভালো একটা সম্পর্কে তৈরি হয়। তো আমি একদিন তাকে বললাম, ভাই ওই সাইড থেকে আমাকে একটা বড় ইলিশ মাছ দেন। তখন ওই ভাই আমাকে চুপি চুপি বলল, গত বছরের আপনাকে আমি এই বছরের ধরা টাটকা ইলিশ মাছ দিচ্ছি। কৌতূহল বশত বিষয়টির গভীরতা জানতে চাইলাম। তখন তিনি আমাকে সব কিছু খুলে বললেন। যাই হোক, এইসব মজুদদাররাই মূলত ইলিশ সিন্ডিকেট কন্ট্রোল করে। আপনি বাজারে গিয়ে কিছু ইলিশের চোখ দেখবেন ঘোলা ও শরীর অনেকটা নরম। মূলত এগুলো গত বছরের ধরা মাছ, সেগুলো হিমঘর থেকে বের করে এখানকার মাছের সাথে মিশিয়ে কৌশলে বিক্রি করছে। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি আছে, শুনুন। সরকার থেকে ইলিশ সংরক্ষণের মেয়াদ 1 মাস করতে হবে। 1 মাসের বেশি সময় কোনো আড়তদার বা ব্যবসায়ী ইলিশ সংরক্ষণ করলে 10 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ও 3 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। সরকার থেকে যেই মাসে এই আইন পাশ হবে, বিশ্বাস করুন, তার পরের মাস থেকে বাজারের ইলিশের গন্ধে মানুষ বিরক্ত হয়ে যাবে। আর ব্যবসায়ীরা বলবে, ও আব্বা আব্বা গো, 350 টাকা দেন আর একটা ইলিশ নিয়ে যান। বিশ্বাস করুন দর্শক, তখন অলরেডি মাছের দাম কমে যাবে আর আমাদের বাংলাদেশি জনগণরা খেতে পারবে। আমি বলবো, বাংলাদেশি জেলে ভাইরা, তোমরা কিছুতেই বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করো না। তোমরা ভারতীয় মাছ পাচার করো না। ভারতীয় ইলিশ মাছ বেশি দামে বিক্রি করবে, তাহলে বাংলাদেশি লোকেরা খেতে পারবে না। অসহায় যারা দরিদ্র তারা খেতে পারবে না, ওদের জন্য একটু রেখে দাও। আর তোমাদের যদি একটু লজ্জা থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, এই বন্যার যে দেখতে পারছো ভারতবাসীরা কি করছে, বন্যার পানি ছেড়ে দিয়ে বাঁধ খুলে দিয়ে, তোমাদের এই জ্ঞান যদি থাকে, তাহলে তোমরা কিছুতেই ভারতবর্ষের কাছে আর কখনোই ইলিশ মাছ বিক্রি করবে না। আমি এটাই আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।